এই বোনটির কথাগুলো মনোযোগ দিয়ে শুনে যাবেন। মেনে চলুন মাত্র 5টি কথা, পাল্টে যাবে আপনার জীবন। চলতে পারবেন সমাজে উঁচু করে মাথা নিয়ে। আজ শুনুন কিছু কথা। যারা আপনাকে সমাজে দুর্বল ভাবে, খুবই দুর্বল ভাবে, যে মানুষগুলো, তাদের থেকে সঙ্গটা এড়িয়ে ফেলুন। তাদের কাছ থেকে নিজেকে সরিয়ে ফেলার চেষ্টা করুন। দ্বিতীয় কথা, অতিরিক্ত কথা বন্ধ করে দিন। অপ্রয়োজনীয় কথা কারো সাথে বলবেন না, চুপ থাকার চেষ্টা করুন। তৃতীয় কথা, সবাইকেই বিশ্বাস করবেন না, একমাত্র নিজের বাবা মা ভাই বোন ছাড়া। আপনার যদি জীবনসঙ্গী থাকে, আপনার স্ত্রী, তাকেও নিয়েই বলছি, বাহিরের মানুষগুলোকে এত বেশি বিশ্বাস করবেন না, আপন মানুষ ছাড়া। 4 নাম্বার কথা, যেই ধরনের লোক আপনার ক্ষতি করতে চাচ্ছে, আপনি বুঝে ফেলছেন, তাদের সাথেই সঙ্গ দিন বেশি করে। যে আপনার শত্রু আপনি মনে করছেন, তার সাথেই বেশি বেশি মিশবেন। আর আপনি যে তার চালাকিটা বুঝতে পেরে গেছেন, সেটা কখনোই তাকে বুঝতে দেওয়া যাবে না। শুধু নিজেকে আড়াল রেখে, মানে চুপ থেকে তার সাথে মিশে তার এতটা গভীরে ঢুকে যাবেন, দেখবেন সে আপনার বন্ধু হতে বাধ্য হয়ে যাবে। তার শত্রুতা সে ভুলে যাবে, আপনার ক্ষতি করা সে তো মনেও রাখবে না। 5 নাম্বার কথা, সব শেষের, খুবই ইম্পর্ট্যান্ট একটি কথা, এটা মনে রাখবেন। টাকা পয়সা কখনো কোনো দিনও কাউকে ধার দিবেন না। কারণ আপনি কাউকে টাকা দিবেন খুব হাসি খুশি মুখে, আর ফেরত নেওয়ার সময় আপনাকে ভিক্ষুকের মতো তার কাছ থেকে হাত পেতে সেই টাকাগুলো নিতে হবে। আর যদি না দেয়, তখন আপনার পায়ের জুতোর খোসা উঠে যাবে, তারপরে সে মানাইতেই পারবে না সে টাকা দিবে কি না দিবে। অতএব টাকা পয়সা দিয়ে মানুষের সাথে সম্পর্ক ভালো রাখা যায় না। যতক্ষণ আপনি দিতে পারবেন, যতক্ষণ আপনি ভালোভাবে তাদের দেখতে পারবেন, ততক্ষণই আপনি ভালো থাকবেন। আপনি যদি না দিতে পারেন, আপনার সম্মান, আপনার ভালোবাসা, আপনার মর্যাদা তখনই কমে যাবে, তখনই শেষ হয়ে যাবে। অতএব এই টাকা পয়সা দিয়ে কারোর সাথে লেনদেন করাটা ঠিক না। হ্যাঁ, দেয়া যাবে এমন কাউকে যে কিনা আপনার প্রতিশ্রুতি রাখতে পারবে, যে টাকাটা দিলেই দিয়ে দিবে। কারণ বিপদ কখনো বলে কয়ে আসে না। তাই আগে মানুষ চিনুন, তারপর তাকে বিশ্বাস করুন। আল্লাহ হাফেজ।